এখানে যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো যে 18 দলীয় জোটে ক্যাডার শক্তির দিক থেকে সবচেয়ে শক্তিশালী দল কিন্তু জামাত এবং ইসলামী ছাত্র শিবির, এবং তাদের বর্তমান এজেন্ডা কিন্তু তাদের যুদ্ধাপরাধের অপরাধে যারা দণ্ডিত তাদের ফাঁসির রায় যাতে বাস্তবায়িত হতে না পারে তার জন্য যা কিছু সেটা করা। অতএব এখানে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে এই যে হরতালের যে একটা প্রাদুর্ভাব এবং হরতাল থেকে যে তারা পিছিয়ে আসছে না, তার পেছনে হয়তো জামাত শিবিরের উপর বিএনপির নির্ভরতা একটা ফ্যাক্টর হয়ে থাকতে পারে। তবে আমি মনে করি যে এখানে এখনো একটা মাঝপথে আসার একটা সম্ভাবনা আছে। পর্দার অন্তরালে নানা রকমের আলাপ আলোচনা চলছে বলে পর্দার অন্তরালে আলাপ আলোচনা চলছে, তাহলে পর্দার সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সহিংসতা। এটাই আমার আপত্তি। এই যে মানুষগুলো মারা যাচ্ছে, মানুষ পুড়ে মারা হচ্ছে, এদিকে না গিয়েও কিন্তু একটা সমঝোতায় আসার প্রয়াসটাকে শক্তিশালী করা যেত। কারণ এই যে সাধারণ সম্পাদক লেভেলে যে সংলাপের একটা প্রস্তাব ছিল সেটা আওয়ামী লীগও গ্রহণ করেছিল, কিন্তু তারপর সেটা তার সেখান থেকে পিছিয়ে এসছে। আমার আপত্তিটা এখানে, কারণ এখানে একমাত্র একটা পয়েন্টে পুরো জিনিসটা আটকে আছে, সেটা হলো শেখ হাসিনা নেতৃত্বাধীন কোন সরকার থাকলে বিএনপি আসলে ইয়েতে যাবে না, নির্বাচনে যাবে না। অতএব এখানে আমি একটু জানতে চাচ্ছি, আপনি বলছেন যে একদিকে জামাত 18 দলীয় জোটের গুরুত্বপূর্ণ জোট, সেই জন্য তারা প্রভাব বিস্তার করছে, এবং যেহেতু জামাতের এই রায়গুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায়গুলো জামাতের বিপক্ষে বা যেটি যাক না কিনা সেইগুলো রায়গুলোকে প্রতিহত করার জন্য তারা একের পর এক হরতাল দিচ্ছে, 18 দলীয় জোটে প্রভাব বিস্তার করছে, এবং আবার একই সাথে আপনি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কে হবে সেটি নিয়ে আসলে সমস্যা। যদি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কে হবেন সেটি নিয়ে সমঝোতায় পৌঁছে যায়, তাহলে কি আপনি কি মনে করেন যে 18 দলীয় জোট বা বিএনপি হরতাল থেকে সরে আসবে? এত তাড়াতাড়ি তো আসলে সেই জায়গায় পৌঁছানো যাবে না। আমার মনে হচ্ছে যে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মহোদয়ের মাধ্যমে যে একটা সমাধানের চেষ্টা হচ্ছে, সেখানে আওয়ামী লীগের অন্য কাউকে সেই অন্তর্বর্তী সরকারের প্রধান করে একটা সমাধান শেষ মুহূর্তে বেরিয়ে আসতে পারে। কিন্তু এখানে প্রধান প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে সেটা হলো, আওয়ামী লীগ যেহেতু একটা ধারণা জন্মেছে যে আওয়ামী লীগ হয়তো হেরে যেতে পারে, অতএব সেখানে এটা একটা বড় ধরনের ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে, যেটাকে আমরা বলি যে whether they are buying time, তারা কালক্ষেপণ করার এই স্ট্র্যাটেজি নিয়েছে কিনা সেটা ভালোভাবে চিন্তা করার অবকাশ আছে। অতএব